নমস্কার, আমি এখন কলেজ স্ট্রিটের রা প্রকাশনের দপ্তর রা বইহেমিয়ানে আছি। এখানে প্রচুর বই দেখলেই আমার পড়তে ইচ্ছে করে। তো সব বই নিয়ে তো সব দিন কথা বলা যায় না। আজকে আমি একটি বইয়ের কথা বলবো। অনেক বই এখানে পড়া, তবুও বেছে নিতে হয় কিছু বই। আমার প্রিয় লেখক রেহান কৌশিক, তার কবিতা, তার গল্প, উপন্যাস সবই পড়েছি। আজকে রেহান কৌশিক এর একটি গল্প সংগ্রহ রা প্রকাশন থেকে প্রকাশিত গল্প সংগ্রহ 1 আমি বইটা দেখাচ্ছি। এই বইটি নিয়ে কিছু কথা আজকে আমি বলবো। বইটি দেখতেই পাচ্ছেন, হার্ডবোর্ড বাইন্ড এবং 140 পাতার বই। মুদ্রিত মূল্য 299 টাকা এবং এরপরে তো বিভিন্ন সময় প্রকাশনার বিভিন্ন ছাড় থাকে, কাজেই প্রকৃত মূল্য এর থেকে কিছু তো কম হয়। আর বইটিতে আছে 12টি ছোট গল্প। লেখক বিভিন্নভাবে গল্পগুলিকে বেছে এখানে সংকলন তৈরি করেছেন। মূলত রেহান কৌশিককে আমরা কবি হিসেবেই জানি, ঔপন্যাসিক হিসেবেও জানি। এখানে বেশ কিছু গল্প সংগ্রহ তার রয়েছে, যেটি রা প্রকাশনার বিশেষ সংকলন। তো বইটি প্রসঙ্গে আসি। আমি প্রথমেই আসি লেখক প্রাককথনে কী লিখেছেন। প্রাককথনে তিনি লিখেছেন, সুগন্ধি ফুলের গুচ্ছসহ ফুলদানি হলো উপন্যাস। ফুলদানি থেকে তুলে নেওয়া একটি ফুল হলো ছোট গল্প। ফুলের রং, পাপড়ির বিন্যাস যদি গল্পের শরীর হয়, ফুলের অন্তরালে থাকা অদৃশ্য সুগন্ধ গল্পই হলো গল্পের প্রাণ। তো এই প্রাককথনটি পড়েই পাঠকের আগ্রহ হবে বইটির পাতা উল্টাবার। এত সুন্দর করে উনি ছোট গল্পের যে বর্ণনা দিয়েছেন সেটি আমার ভীষণ ভালো লেগেছে। গল্পগুলির মধ্যে বিস্তারিত যাব না, কারণ তাহলে তো পাঠকের আগ্রহ হারায়। আমি কিছু গল্প থেকে কিছু শব্দচয়ন তার তুলে নিচ্ছি, যেগুলো শুনলেই মনে হবে যে যার শব্দচয়ন গল্পের এত সুন্দর, তাহলে গল্পগুলিও কতটাই না সুন্দর। অসমাপ্ত পাণ্ডুলিপি বলে প্রথম গল্প রয়েছে, তার ছোট্ট একটি সংলাপ আমি বলছি। সম্পর্কের ক্ষেত্রে প্রিয়জন একটি অলীক ধারণা, এর প্রকৃত অর্থ হলো প্রয়োজন। কম বেশি বোধহয় আমরা সবাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। আরেকটি গল্প আছে, নাম মাসি। সেখানে তিনি লিখছেন, জীবন বড় সুন্দর রে, আমি পাপ পুণ্যের কিছুই বুঝি না, শুধু ভাবি পাপ বলে সত্যি যদি কিছু থাকে তা হলো জীবনের সুন্দরকে অপচয় করা। কি অসম্ভব সুন্দর কথা, গল্পটিও ততটাই সুন্দর। হেমন্তের চাঁদ বলে তার আরেকটি গল্প আছে। এই গল্পে লেখক প্রকৃতি, হেমন্ত ঋতুর বর্ণনা যেরকম রয়েছেন সেরকমই বাস্তবও রয়েছে। প্রকৃতির বর্ণনায় তিনি বলছেন, চেনা অচেনা গাছপালা ছড়িয়ে আছে পুরো চত্বরে। মাটির ওপর গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে পড়া রোদ আর ছায়াদের ছক্কাঠা ঘরে পাখিরা যেন এক্কা দোক্কা খেলছে। হেমন্ত বিকেলের রোদ যত কমে আসে, কে যেন নিজের শরীর থেকে হালকা ধোঁয়াশার ওড়না খুলে দিগন্তের দেহ ঢেকে দিতে থাকে। হেমন্তের বিকেলে তাই এমনিতেই মন খারাপ হয়। আবার যখন তিনি বাস্তবে নেমে আসছেন একই গল্পে, তিনি বলছেন, খুনি অন্যের শরীরকে হত্যা করে, যে মরে যায় সে তো একবারই মরে যায়, কিন্তু রেপিস্ট অন্যের আত্মাকে খুন করে। ধর্ষিতা মেয়ে প্রতিদিন মরতে মরতে বাঁচে। আমার মনে হয় এটা খুনের চেয়েও ভয়ঙ্কর। আমার কাকা শঙ্খশুভ্র একজন রেপিস্ট। বুঝতেই পাচ্ছেন গল্পগুলোর গভীরতা কোন পর্যায়ে গেলে লেখকের কলম থেকে এই শব্দগুলো বের হয়ে আসে। আমি প্রতিটি গল্পে আর যাব না, আমি আরেকটি গল্পের কথা একটুখানি বলি। রিভার সুইং গল্পটির নাম। উনি ওখানে একটি প্যারাতে লিখছেন, জগতের সব মানুষের হৃৎপিণ্ডে দুটো অলিন্দ থাকে, ডান ও বাম। শুধু বাঙালিদের থাকে 3টে, ডান, বাম এবং কবিতা। যে কোনো বাঙালির বুকে কান পাতলে লাবডুব শব্দের সঙ্গে আরও একটা শব্দ গোনা যায়, কবিতার শব্দ। আর বিশেষ গল্পে আমি যাচ্ছি না। অত্যন্ত ছোট ছোট বাক্যে সাবলীল তার লেখা, কখনো কাব্যময় গদ্য, কখনো সাবলীল গদ্যে পুরো বইটির প্রত্যেকটি গল্প তিনি রচনা করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন বাস্তবধর্মী
সব ঘটনাকে তিনি সাজিয়েছেন তার ছোট গল্পে। বাকি পাঠকদের হাতে থাকলো, বইটি পড়লে ভালো লাগবে। আশা করি তাদের কাউকে অসুবিধায় পড়তে হবে না গল্পগুলি পড়তে, এবং সবার অনুভূতি গল্পের সঙ্গে মিলে যাবে। ধন্যবাদ।